প্রেমিক গুরু বা প্রেম ভক্তি ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। পঞ্চভাবের সাধনা। ভাবনা বিষয়ে অনন্য বুদ্ধি হইয়া ভক্তগণ হৃদয় মধ্যে দৃঢ় সংস্কার দ্বারা যাহাকে ভাবনা করেন তাহার নাম ভাব। সুতরাং ভাব বলিলে ভগবানকেই বুঝাইয়া থাকে। তাই সাধারণের মধ্যে প্রচলিত আছে যে ভাবরূপী জনার্দন। সুতরাং ভগবানকে লাভ করিতে হইলে সেই ভাবেরই আশ্রয় গ্রহণ করা কর্তব্য। এই ভাব 5 প্রকার, যথা শান্ত, দাস্য, সৌখ্য, বাৎসল্য ও মধুর। শান্তাদি 5টি ভাব প্রদানীভূতা ভক্তির এবং দাস্যাদি 4টি ভাব কেবলা ভক্তির অন্তর্গত। ভক্তগণের বেদবশত ভাব এই 5 প্রকারে বিভক্ত হইয়া থাকে। এই 5টি ভাব পরপর শ্রেষ্ঠ, কেননা যে রূপ আকাশবাদী পূর্ব ভূতের গুণ পরপর ভূতে পর্যবসিত হয়, তদ্রূপ দাস্যে শান্ত, সৌখ্যে শান্ত ও দাস্য, বাৎসল্যে শান্ত, দাস্য ও সৌখ্য, মধুরে শান্ত, দাস্য, সৌখ্য ও বাৎসল্য, এই 4টি ভাবই বর্তমান আছে। এই পঞ্চবিধ ভাবের ভিন্ন ভিন্ন স্থায়ী ভাব আছে। দাস্যে শান্তির স্থায়ী ভাব, সৌখ্যে দাস্যের স্থায়ী ভাব, বাৎসল্যে সৌখ্যের স্থায়ী ভাব এবং মধুরে ভাব চতুষ্টয় পর্যবসিত হইয়াছে। কিন্তু ইহার একটি কথা আছে, আকাশাদি ভূত পরপর ভূতে অনুসৃত হইয়া পঞ্চীকরণ রূপে এই জগৎ প্রপঞ্চের এবং তাহা হইতেই স্থূল শরীরের উৎপত্তি হইয়াছে। আকাশ আদি ভূত যেমন পঞ্চীকরণ সমবায়ে স্থূলের উৎপত্তি করিয়াছে, তেমনি শান্তাদি ভাবও ক্রমে ক্রমে অনুসৃত হইয়া জীব হৃদয়ে মধুর রসরূপে বিদ্যমান আছে। এই জন্য মধুর ভাব সর্বশ্রেষ্ঠ, কারণ এই ভাবে ভগবান প্রাপ্তি হইয়া থাকে। তাই কবিরাজ গোস্বামী বলিয়াছেন, শান্ত ভাব বৈক্ষমান বিভাবাদির দ্বারা সমতা সম্পন্ন ঋষিগণ কর্তৃক যে স্থায়ী শান্তিরতি আস্বাদনীয় হয়, পণ্ডিতগণ তাহাকে শান্ত ভক্তিরস বা শান্ত ভাব বলিয়া বর্ণনা করেন। যোগগণের প্রায় ব্রহ্মানন্দ রূপ সুখ স্মৃতি হইয়া থাকে, কিন্তু এই সুখ অতি অল্পত্বর, আর সচিদানন্দ বিগ্রহ স্ফূর্তিরূপ যে ঈশ্বময় সুখ তাহাই প্রচুরত্তর। এই ঈশ্বময় সুখেও শ্রী বিগ্রহের সাক্ষাৎকারতাই গুরুত্বর হেতু দাস্যাদির ন্যায় মনুজ্ঞত্ব লীলাদির সাক্ষাৎকারে গুরুত্বর হেতু হয় না। অর্থাৎ আত্মারাম মুনিগণ কেবল ভগবৎ সাক্ষাৎকার মাত্রেই কৃতার্থ হইয়া থাকেন। লীলাদিতে
তাহাদের দাসাদির ন্যায় রুচি উৎপন্ন হয় না, যাহাতে সুখ নাই, দুঃখ নাই, দ্বেষ নাই, মাৎসর্য নাই, এবং সকল ভূতে সমভাব, তাহাকেই শান্তভাব বলে। সনকাদি ব্রহ্ম ঋষিগণ শান্তভাবে প্রাপ্ত হইয়াছেন। শান্তভাবে শান্তিরতি স্থায়ী ভাব। এই শান্তিরতি সমা ও সান্দ্রাভেদে দুই প্রকার হয়। অসঙ্গ প্রজ্ঞাত নাম সমাধিতে ভগবৎ সাক্ষাৎকারের নাম সমা, এবং সর্বপ্রকার অবিদ্যা ধ্বংস হেতু নির্বিকল্প সমাধিতে ভগবৎ সাক্ষাৎকার হইলে সর্বভূতভাবে ভক্ত হৃদয়ে যে আনন্দ আবির্ভূত হয়, তাহাই সান্দ্রা। শান্তভাবে প্রলয় ব্যতীত অন্যান্য সাত্ত্বিক ভাব জ্বলিতভাবে অনুভব হইয়া থাকে, কিন্তু দীপ্ত হয় না। বৈদি ভক্তি মার্গের ভক্তগণের মুক্তিবাঞ্ছা না থাকিলে পরিপাক দশায় শান্তভাব প্রাপ্ত হইয়া থাকেন। যেমন সুখদেব ভগবৎ করুণায় জ্ঞান সংস্কার সমূহকে শ্লথ করিয়া ভক্তি রসানন্দে প্রবীণ হইয়াছিলেন, তেমন কখনো যদি কাহারু প্রতি ভগবানের কৃপাতিশয় হয়, তাহা হইলে সে যদি প্রথমে জ্ঞাননিষ্ঠ থাকে, তবে পরে তাহার শান্তভাব লাভ হয়। নির্গুণ ভক্তির প্রধানীভূতা মার্গের ভক্তগণও প্রথমে শান্তভাব প্রাপ্ত হইয়া থাকেন। ভগবানে নিষ্ঠাপ্রাপ্ত বুদ্ধির নাম সম। এতএব এই শান্তভাব ব্যতিরেকে ভগবানে বুদ্ধির নিষ্ঠান দুর্গত। শান্তভাব কেবলা ভক্তির অন্তর্ভুক্ত নহে। দাস্য ভাব। আকুল হৃদয়ে ভগবানের সেবা করিলে দাস্যভাবের সাধনা হয়। দাস্যভাবকে প্রীতিভক্তিরস বলিয়া শাস্ত্রে কথিত হইয়াছে। আত্মোচিত বিভাব দ্বারা ভক্তগণের চিত্তে প্রীতি আস্বাদনীয়ত্ব প্রাপ্ত হয়, একারণ ইহা প্রীতিভক্তিরস বলিয়া সম্মত। অনুগ্রহ পাত্রের সম্বন্ধে দাসত্ব এবং পালনীয়ত্ব প্রযুক্ত এই দাস্যভাব দুই প্রকারে বিভক্ত। এক সম্ভ্রম দাস্য, অপর গৌরব দাস্য। দাসাভিমানী ব্যক্তিদিগের ভগবানে সম্ভ্রম বিশিষ্টা প্রীতি উৎপন্ন হইয়া পুষ্ট হইলে ইহাকে সম্ভ্রম দাস্য বলা যায়। আর আমি ভগবানের পালনীয় এইরূপ অভিমানী ব্যক্তিদিগের ভগবদ্বিষয়ে উত্তরোত্তর গুরুত্ব জ্ঞানময় প্রীতিপুষ্ট হইলে তাহাকে গৌরবদাস্য বলা যায়। সুজা কথায় হনুমান আদির ন্যায় প্রভুভাবে ভগবৎ জনের নাম সম্ভ্রমদাস্য, আর প্রদ্যুমাদির ন্যায় পিতাভাবে কিংবা রামপ্রসাদাদির ন্যায় মাতাভাবে ভগবৎ জনের নাম গৌরব দাস্য। দাস্যাভিমানা ভক্তগণ মনে করেন, আমি তাহার দাস, আমি তাহার বিশ্বাসী ভৃত্য, আমাকে জগতে পাঠাইয়াছেন কর্ম করিবার জন্য। এই জগৎটা তাহার বড় সাধের কর্মশালা।
সবই তাহার, সবই তিনি। আমি তাহার ভৃত্য, তাহারই কাজ করিতেছি। কর্তব্য বলিয়া করিনি, না করিয়া থাকিতে পারি না, তাই আকুল লালসায় করিতেছি। এই দাস্যভাব নিষ্কাম সেবা। প্রাণের টানে জগৎরূপী জগন্নাথের সেবা করিলে অচিরে প্রেম লাভ করা যায়। প্রদানী বক্তা ভক্তিমার্গের সাধকগণ গৌরব দাস্য ভাব এবং কেবল ভক্তি মার্গের সাধকগণ সম্ভ্রম দাস্য ভাব প্রাপ্ত হইয়া থাকেন। সখ্য ভাব। সখার উপরে, বন্ধুর উপরে যে ভালোবাসা হয়, সেই রূপ ভালোবাসার সহিত যে ভগবৎজন, তাহাকে সখ্য ভাব বলে। সখ্য ভাবকে প্রেম ভক্তি রস বলিয়া শাস্ত্রে কথিত হইয়াছে। স্থায়ীভাবে আত্মচিত বিভাব আদি দ্বারা সৎ সকলের চিত্তে সখ্য রসকে পুষ্টিপ্রাপ্ত করাইলে ওই সখ্য প্রেয় ভক্তি রস বলিয়া কীর্তিত হয়। ভগবানকে সখা বা বন্ধু মনে করিয়া তাহার প্রীতি বা আনন্দ বিধানার্থ নিজ হৃদয়ের আনন্দপূর্ণ লালসাকে সখ্য ভাব বলে। প্রদানীভূতা ভক্তিমার্গের ভক্তগণ অর্জুন আদির ন্যায় এবং কেবলা ভক্তিমার্গের সাধকগণ ব্রজ রাখালগণের ন্যায় সখ্য ভাব প্রাপ্ত হইয়া থাকেন। সখ্য ভাবের সাধনায় কামনা দূরীভূত হয়ে আসক্তির আগুন নিবিয়া যায়। সখ্য ভাবে সমস্ত জগৎ এক সখারূপে প্রীতীয়মান হয়। কেননা সকলেই খেলিতে আসিয়াছি। রাজারও খেলা, প্রজারও খেলা, ধনীরও খেলা, দরিদ্রেরও খেলা, সাধুরও খেলা, অসাধুরও খেলা, সুস্থেরও খেলা, রোগীরও খেলা, খেলা সর্বত্র। এই খেলার সাথী বিশ্বেশ্বর। বিশ্ব তাহার মূর্তি, বিশ্বের সহিত সখ্যতা, বিশ্বের সহিত ভালোবাসা, ইহাই সখ্য ভাব। সখ্য ভাবের ভক্তগণ শান্ত ভাবের ভক্তের ন্যায় ভগবানকে মহিমান্বিত কিংবা দাস্যভাবের ভক্তের ন্যায় সম্ভ্রমযুক্ত মনে করিতে পারেন না। তাহারা ভাবেন ভগবান আমারই মতো, তাই তাহারা ভগবানের কান্দে চাপিতে, উচ্ছিষ্ট খাওয়াইতে সংকুচিত হন নাই। ব্রজ রাখালগণ শ্রীকৃষ্ণকে আত্মসদৃশ্য মনে করিতেন। তাহার সঙ্গে খেলা করিয়া, গরু চড়াইয়া, কান্দে চড়িয়া, কান্দে করিয়া তাহারা আত্মহারা হইতেন। শ্রীকৃষ্ণের কোনো কারণে ঐশ্বর্য ভাব প্রকাশ পাইলে ইহারা তাহা ঠাকুরালী মনে করিয়া মুখ বাঁকা করিতেন। কিন্তু শ্রীকৃষ্ণের মুখ ম্লান দেখিলে কান্দিয়া ফেলিতেন, অদর্শনে জগৎ শূন্য দেখিতেন। তাই শাস্ত্র বলিয়াছেন, বিদ্বান ব্যক্তিরা যাহাকে ব্রহ্ম সুখানুভূতিতে এবং ভক্তেরা যাহাকে সর্বারাধ্য-রূপে, আর মায়াশ্রিত ব্যক্তি যাহাকে নরশিশু জ্ঞানে প্রতীতি করেন, মায়ামুগ্ধ গোপ বালকেরা সে সাধারণ নরশিশুবোধে তাহার সহিত ঐরূপ ক্রিয়া করিয়াছিলেন। তাহা তাহাদিগের রাশি রাশি পুণ্যের ফলে সন্দেহ নাই।
বাস্তবিক কত দীর্ঘ দীর্ঘ জন্ম, কত দীর্ঘ দীর্ঘ যুগ সান্ধিয়া কান্দিয়া চাহিয়া থাকিয়া তবে সে ভাগ্য লাভ হইতে পারে। সূক্ষ্মভাবে ভগবানকে আত্মসদৃশ্য ভাবনা করিতে করিতে ভক্তগণও ভগবৎ সদৃশ্য গুণসমূহ প্রাপ্ত হইয়া থাকেন। বাৎসল্য ভাব। পিতা মাতা প্রাণ উঘারিয়া যেমন পুত্র কন্যাকে ভালোবাসেন, সেইরূপ ভগবানকে পুত্র কন্যার ন্যায় ভালোবাসাই বাৎসল্য ভাব। ইহাই শাস্ত্রে বৎসল ভক্তিরস বলিয়া কথিত হইয়াছে। বিববাদী দ্বারা সাৎসল্য পুষ্টিপ্রাপ্ত হইয়া স্থায়ী হয়। পণ্ডিতগণ ইহাকেই বৎসল ভক্তিরস বলিয়া থাকেন। বাৎসল্য ভাব নিষ্কামতার পরাকাষ্ঠা। পিতা মাতা সন্তানের কাছে চাহিবেন কি? সর্বস্ব দিয়াও পিতা মাতার সাধ পূর্ণ হয় না। পিতা মাতার নিকটে সন্তানেরই সর্বদাই আবদার। সর্বস্ব দিয়া সর্বশক্তির সংযোগ করিয়া সন্তান লালন পালন করেন, তথাপি পিতা মাতার সাধ পুরে না। সন্তানের জন্য পিতা মাতা সহস্রবার আত্মত্যাগ করিতে পারেন। আপনি উপবাসী থাকিয়া সন্তানের উদর পূর্ণ করেন। আপনি ছিন্ন বস্ত্র পরিয়া সন্তানকে নববস্ত্রে সুসজ্জিত করেন। আপনি রোগ শয্যায় পড়িয়া সন্তানের মঙ্গল কামনা করেন। আশা নাই, আকাঙ্ক্ষা নাই, কেবলই পুত্রের মঙ্গল কামনা। পুত্রের গুণ শ্রবণে, পুত্রের প্রশংসা শ্রবণে পিতা মাতার হৃদয় পুলকিত হয়। প্রাণ দিয়াও সন্তানের সুখ সাধনা সম্পন্ন করিতে পিতা মাতা আনন্দ বোধ করেন। ঈশ্বরকে এমনইভাবে ভালোবাসিতে পারিলে তাহাকেই বাৎসল্য ভাব বলে। নন্দ, যশোদা ও মেনকার বাৎসল্য ভাব কেবলা ভক্তির অন্তর্গত এবং দেবকী বসুদেবের বাৎসল্য ভাব প্রদানীভূতা ভক্তির অন্তর্গত। বাৎসল্য ভাবের ভক্তগণ বলেন, বিশ্বেশ্বর আমার পুত্র, আমার স্নেহের সন্তান। আমি প্রাণের টানে বাৎসল্য ভাবের আকর্ষণে সেবা করিয়া, যত্ন করিয়া, প্রতিপালন করিয়া সুখী হইব। তাহারা পুত্র জ্ঞানে জীব ও জগতের সেবা করিয়া কৃতার্থ হইয়া থাকেন। বাৎসল্যভাবে ভক্ত আত্মহারা হইয়া যান। মধুর ভাব। পত্নী যেমন পতিকে ভালোবাসে, কান্তের উপর কান্তার যেমন অনুরাগ, ভগবানের উপর তেমনি ভালোবাসার নাম মধুর ভাব। সর্বপ্রকার ভাবের মধ্যে ইহাই শ্রেষ্ঠ। ইহা জগতের সর্বোচ্চ ভাবের উপর স্থাপিত। আত্মচিত বিভাব আদি দ্বারা মধুরারতি সৎ সকলের হৃদয় পুষ্টতা প্রাপ্ত হইলে মধুরাক্ষ ভক্তিরস বলিয়া কথিত হয়। প্রকৃত শৃঙ্গার রসে সমতা দৃষ্টি দ্বারা ভগবৎ সম্বন্ধীয় মধুরাক্ষ ভক্তিরস হইতে বিরক্ত ব্যক্তি সকল উক্ত ভাব আবুজ্ঞত্য, দুরহত্ব এবং রহস্যত্ব প্রযুক্ত বিস্তৃতাঙ্গ আমরা ক্রমশ তাহা বিব্রত করিতেছি। রাধিকাদি গোপীগণ
এবং রুক্মিণী প্রভৃতি মহিষীগণ এই মধুর ভাবের আদর্শ বলিয়া শাস্ত্রে কথিত হইয়াছে। বিপ্রলম্ভ ও সম্মুখ ভেদে এই মধুরাক্ষ ভাবভক্তি দুই প্রকার। পণ্ডিতগণ পূর্বরাগ মান ও প্রবাসাদি ভেদে বিপ্রলম্ভকে বহুবিধ রূপে এবং কান্তা ও কান্ত উভয় মিলিত হইয়া যে ভোগ করেন তাহাকে সম্মুখ বলিয়া কীর্তন করেন। এই সম্মুখ আবার রতির গাঢ়তা মৃদুতা অনুসারে সাধারণী, সামঞ্জস্যা ও সমর্থা এই ত্রিবিধ রূপে কথিত হয়। যে রতি অতিশয় গাঢ় হয় না, প্রায় ভগবদ অর্শনেই উৎপন্ন হয় এবং যাহা সম্মুখ ইচ্ছারই নিদান, তাহাকে সাধারণী রতি বলে। গাঢ়তার অভাব হেতু এই রতির স্পষ্ট রূপে সম্মুখ ইচ্ছাই প্রতীয়মান হইতেছে। এই সম্মুখ ইচ্ছার হ্রাস হইলে রতিও হ্রাস হইয়া থাকে। এতএব সম্মুখ ইচ্ছাই এ স্থানে রতোৎপত্তির কারণ, সুতরাং ইহার নাম সাধারণী। যাহাতে পত্নীত্বাভিমান বৃদ্ধি হয়, যাহা গুণাদি শ্রবণে উৎপন্ন হইয়া থাকে এবং যাহাতে কখন কখন সম্ভোগের তৃষ্ণা জন্মায়, সেই রতির নাম সমঞ্জস্যা। আর সাধারণী ও সমঞ্জস্যা হইতে কিঞ্চিত বিশেষ সম্ভোগেচ্ছা যে রতিতে তাদাত্ম্য অর্থাৎ নায়ক নায়িকাতে একই ভাব প্রাপ্ত হয়, তাহার নাম সমর্থা। এই সাধারণী, সমঞ্জস্যা ও সমর্থা রতিভেদে কুঞ্জা, মহিষী ও ব্রজ সুন্দরী সকলে মণির ন্যায়, চিন্তামণির ন্যায় এবং কৌস্তুভ মণির ন্যায় তিন প্রকার হয়। অর্থাৎ মণি যেমন অত্যন্ত সুলভ নয়, তাহার ন্যায় কুঞ্জাদি ব্যতিরেকে সাধারণী রতি সুলভা হয় না। তথা চিন্তামণি যদ্রূপ চতুর্দিকে সুদুর্লভ, তদ্রূপ কৃষ্ণ মহিষী ব্যতিরেকে সমঞ্জস্যারতি অন্যত্র সুলভ হয় না। অপর কৌন্তবমণি যেমন জগৎ দুর্লভ, শ্রীকৃষ্ণ ব্যতিরেকে অন্যত্র লভ্য হয় না, তদ্রূপ ব্রজ ললনা ব্যতিরেকে সমর্থারতি কুত্রাপি প্রাপ্ত হইয়া যায় না। সর্বাপেক্ষা অদ্ভুত অর্থাৎ ভগবৎ বশীকারিত্ব রূপে বিস্ময় প্রকাশক যে বিলাসী লহরী, তদ্দ্বারা যাহার চমৎকারিণী শ্রী অর্থাৎ শুভা, সেই রতি কখনও সম্মুখ ইচ্ছা হইতে বিশেষ হয় না। এ কারণ সমর্থারতিতে কেবল ভগবৎ সুখার্থই উদ্যম। ললনানিষ্ট স্বরূপ হেতু অথবা কৃষ্ণ সম্বন্ধ শব্দাদির যত কিঞ্চিত অন্বয় হেতু উৎপন্ন যে সমর্থারতি, তাহার গন্ধমাত্রে সমুদায় বিস্মরণ হয়। অর্থাৎ সমর্থারতি উৎপন্ন হইলে তদ্দ্বারা কুল, ধর্ম, ধৈর্য, লজ্জাদি সমুদায় বিস্মরণ হইয়া যায় এবং ওই রতি সান্দ্রা হয়, অর্থাৎ উহাকে ভাবান্তরে ভেদ করিতে পারে না। এই সমর্থারতি যদ্যপি বিরুদ্ধ ভাব দ্বারা অবেদা হয়, অর্থাৎ প্রতিকূল ভাব যদি বিচলিত করিতে না পারে, তাহা হইলে তাহাকে প্রেম বলা যায়। ধ্বংসের কারণ সত্ত্বে যাহার ধ্বংস হয় না, এ মত যুবক যুবতীদ্বয়ের পরস্পর ভাববন্ধনকে প্রেম কহে। এই প্রেম সঞ্চার মাত্রেই
মনুষ্যের সমুদায় প্রকৃতিকে উলটপালট করিয়া ফেলে। এই প্রেম মানুষের প্রতি পরমাণুর মধ্য দিয়া সঞ্চারিত হইয়া তাহাকে পাগল করিয়া তুলে, নিজের প্রকৃতি ভুলাইয়া দে। প্রকৃত সতী নারীর প্রেম যথার্থ আত্মত্যাগ। স্ত্রী স্বামী প্রেমে মগ্ন হইয়া জ্বলন্ত চিতায় শয়ন করে, প্রেমে আপন হারা হয়। কেবল বাঞ্ছিতের ভাবনাতাই তাহার হৃদয় ভরিয়া যায়। আপন ভুলিয়া সর্বস্ব দিয়া পত্নী পতিকে পূজা করিয়া থাকে। তাহার জীবন, যৌবন, রূপ, রস, আহার বিহার সমস্তই তখন স্বামীর জন্য। তাহার আবদার, তাহার অভিমান, তাহার ধর্মকর্ম সমস্তই স্বামীর জন্য। এমন হৃদয় হৃদয়, প্রাণে প্রাণে, তচ্ছে তচ্ছে, অনু অনুতে সম্বন্ধ আর কোথায়? স্ত্রী স্বামীর ছায়ার ন্যায়, কায়া যে কাজে রত, ছায়াও তাহাই করিয়া থাকে। স্বামী যাহাতে সুখী, স্ত্রী পর্বান্তকরণে তাহাই করিয়া থাকে। এক দণ্ডের বিরহ অনন্ত যাতনা প্রদান করিয়া থাকে। একটু মুখের অবহেলা প্রাণে প্রলয়ের আগুন সৃষ্টি করিয়া দে। ডাকিয়া একটু সাড়া না পাইলে নয়না সারে দৃষ্টিরোধ করিয়া বসে। অন্যের সহিত হাস্য পরিহাস করিতে দেখিলে অভিমানের অনলে দগ্ধ হইয়া যায়। মুহূর্তের বিরহে জগৎ শূন্য অগ্নিময় বোধ হয়। প্রাণ কেবল উদাও হইয়া সে আমার কোথায় বলিয়া প্রাণের ভিতরে প্রাণ লুটিয়া কান্দিতে থাকে। এই স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রেম লইয়া জীব ভগবানকে ভালোবাসিলে, এইরূপ প্রেম তাহাতে অর্পণ করিলে জীব তাহাকে লাভ করিতে পারে। তাই অন্যান্য ভাব হইতে মধুর ভাব শ্রেষ্ঠ। এই মধুর ভাবে প্রেমিক আর প্রেমিকার একাত্ম সম্পাদিত হয়। সুতরাং আপনা হইতেই সমাধির অবস্থা আসিয়া পড়ে। ক্রমে গাঢ়তম সমাধির অবস্থায় চিত্তের বিক্ষেপ একেবারে দূরীভূত হইয়া যায়। তখন ত্রিগুণাত্মিকা বুদ্ধির রজ ও তমের আবরণ প্রায় কাটিয়া যায়। সত্যগুণ অতি প্রবলভাবে আবির্ভূত হইয়া উঠে এবং যতই সত্যগুণের প্রবল অবস্থা হয় ততই রজ ও তম হীন হইয়া পড়ে। ক্রমে ওই অবস্থার আরও গাঢ়তা প্রাপ্ত হইলে রজস্তমা একেবারে অভিভূত হইয়া পড়ে, আর উহাদের অস্তিত্বের উপলব্ধি হয় না। তখন সত্যগুণের অতীব উদ্দীপিত অবস্থা হয়। সেই সময়ে বুদ্ধি ও বিবেক জ্ঞান হয়। জীব আর বুদ্ধি যে পৃথক, স্বতন্ত্রই তাহারই উপলব্ধি হয়। সঙ্গে সঙ্গে বুদ্ধি ঈশ্বরের সংযোগ শ্লথ হইয়া পড়ে। এই অবস্থার আরও গাঢ়তা হইলে বুদ্ধি পুরুষের সংযোগ একেবারেই ছিন্ন হইয়া যায়। যে শতগুণ জীবের তাদৃশ্য বিবেক বুদ্ধি জন্মাইয়া দিয়াছিল, সেই শতগুণও এককালে অভিভূত হইয়া পড়ে। তখন আর গুণবন্ধন থাকে না। এই প্রকারে প্রেমিকে যতই একাগ্রতা হইবে ততই চিত্তের অন্য বিষয় বৃত্তি নিরুদ্ধ হইবে। তখন একমাত্র সেই প্রেমিক, সেই ধ্যেয় বিষয়েরই মাত্র জ্ঞান থাকিবে। ধ্যেয় বিষয়ের সহিত মাখাইয়া নিজের স্বরূপ উপলব্ধি হইবে। সুতরাং উপাস্য, উপাসনা এবং উপাসক, প্রেম,
প্রেমিক ও প্রেমিকা থাকিবে না। তখন জীব স্বরূপে প্রকাশমান হন। তখন তিনি কেবল সেই অবস্থা মাত্রেই অবস্থিত থাকিবেন। তাই মুক্তিকে কৈবল্য বলিয়া কথিত হয়। কিন্তু এই ভাব মানবের প্রেমে সম্যক সাধিত হয় না, কেননা যাহাকে চিন্তা করা যাইবে, চিন্তা তরঙ্গের পরিচালনা দ্বারা তৎস্বরূপই লাভ হইবে। ভগবান শুদ্ধ সত্য, কাজেই তাহাকে মধুরভাবে চিন্তা করিলে শুদ্ধ সত্যে পরিণত হওয়া যায়। সখার নিকট সখার ভাব, পিতার নিকটে পুত্রের আবদার, বন্ধুর নিকটে বন্ধুর কথা, এ সকলই নিকট বটে। কিন্তু প্রাণের এত অসংকোচ, এমন হৃদয় বিনিময় আর কোথাও নাই। তাই ভক্ত ভগবানকে মধুরভাবে সাধন করিয়া থাকেন। এই পঞ্চবিধ ভাবানুরাগী সাধকগণের মধ্যে প্রধানীভূতা ভক্তিমার্গের ভক্ত শালুক্যাদি চতুর্বিধা মুক্তি লাভ করিয়া ঐশ্বর্য সুখোত্তরা গতিপ্রাপ্ত হইয়া থাকেন। সুতরাং ভক্তাঙ্গ সাধনাবলম্বন করিলেই তাহারা সিদ্ধিলাভ করিতে পারিবেন। আর মাত্র কেবলা ভক্তিমার্গের দাস্যাদি চতুর্বিধ ভাবাশ্রিত ভক্তগণের মধ্যে সকলেই প্রেম ভক্তি লাভ করিয়া প্রেম সেবুত্তরা গতিপ্রাপ্ত হইয়া থাকেন। দাস্যাদি চতুর্বিধ ভাবের মধ্যে যে ভাবের যে পর্যন্ত বর্ধিত হইবার যোগ্যতা আছে, সেই ভাব সেই সীমাকে প্রাপ্ত হইলেই উহা প্রেম আখ্যা প্রাপ্ত হয়। তখন বিনাশের কারণ উপস্থিত হইলেও আর উহার ধ্বংস হয় না। তখন ভক্ত পরম পুরুষ ভগবানের অনন্ত নিত্যলীলা সমুদ্রে নিমগ্ন হইয়া থাকেন। রাগানুগা মার্গের ভক্তগণ সাধন ভক্তির আশ্রয় সাধনা করিতে করিতে কোনো সৌভাগ্যশালী ব্যক্তি জন্ম জন্মান্তরের ভক্তি সংস্কার বিশিষ্ট কোনো ব্যক্তির বিনা সাধনেও সাধু শাস্ত্র মুখে ভগবানের অসমুদ্র সৌন্দর্য মাধুর্য এবং প্রেমিক ভক্তদিগের সর্বশ্রেষ্ঠ ভাবাদি মাধুর্য শ্রবণ করিয়া তাহা পাইবার জন্য লোভ সঞ্চার হয়। এই রূপ ব্রজভাব লুব্ধ ভক্ত যখন বুঝিতে পারেন যে গুণময়ী সাধন ভক্তি দ্বারা প্রেম ভক্তি লাভ করা যাইতে পারে না, তাহার বুদ্ধি আর শাস্ত্র যুক্তির অপেক্ষা করে না, তখন ভক্ত বিহিত যাবতীয় ধর্ম এবং শ্রুতৈব্য সমুদয় বিষয় পরিত্যাগপূর্বক লোভনীয় ব্রজভাবের জন্য ব্যাকুল হইয়া প্রেমিক গুরুর কৃপা ভিক্ষা এবং ভগবৎচরণে আত্মসমর্পণ করেন। সৌভাগ্যবশত সিদ্ধ প্রেমিক গুরুর দর্শন পাইলে ভক্ত তখন সর্বধর্ম বিসর্জন পূর্বক তদীয় শ্রীচরণ কমলে আত্মনিবেদন করিয়া থাকেন। এই অবস্থাকেই কেবল ভক্তির প্রবর্তক বলিয়া কথিত হয়। গুরু ভক্তের ভাবদার্য ও ঐকান্তিকতা দর্শন করিয়া তাহাকে সাক্ষাৎ ভজন ক্রিয়া প্রদান করেন। সেই জ্ঞান কর্মাদি শূন্য নিগুড় সাধনা প্রেমময় স্বভাব প্রাপ্তির একান্ত উপযোগিনী। তখন ভক্ত শ্রী গুরুকেই ভগবান মনে করিয়া আপন আপন ভাবানুসারে তাহাকেই আশ্রয় করিয়া থাকেন। ভাবানুসারে প্রভু পিতা মাতা ভাই বন্ধু পুত্র অথবা স্বামী জ্ঞানে শ্রী গুরুরই সেবায় একান্ত অনুরক্ত হন। শ্রী গুরুতে এইরূপ স্বাভাবিক অনুরাগ ভাব সাধনার
একটি প্রধান লক্ষণ। ব্রজবিহারী শ্রীকৃষ্ণ যেরূপ প্রকট লীলায় ব্রজবাসীদিগের মনপ্রাণ অপহরণ করিয়া তাহাদিগকে আপনাতে অনুরক্ত করিয়াছিলেন, প্রেমিক শিরোমণি রাগ বর্তুম্মাদেশ গুরু ঠিক তদনুরূপ ভাবে ভাব লিপ্সু শিষ্যের চিত্তবৃত্তি অধিকার করিয়া লন। তাই তাহারা বেদ লোক ধর্ম পরিত্যাগ করিয়া শ্রীগুরুর চরণে আসক্ত হইয়া থাকেন, নিরন্তর অন্তর্মনা হইয়া তদীয় শ্রীচরণ চিন্তাতেই কালাতিপাত করেন। শ্রীগুরুর একাধারে ভক্ত ও ভগবান, তাহার অন্তরে ভগবান, বাহিরে ভক্তভাব। তাই ভাবাশ্রিত ভক্তগণ গুরুদেবকেই ভগবৎ বুদ্ধিতে চিন্তা করেন। এই রূপে গুরু চিন্তা হইতে ভক্তের মনোময় সিদ্ধ দেহের ক্রমশ পরিপুষ্ট হইতে থাকে। যে রূপ তৈলপায়ী কীট ভ্রমর বিষয়ের নিরন্তর পরিচিন্তনে পূর্বরূপ পরিহার করিয়া তৎসারূপ্য প্রাপ্ত হয়, তদ্রূপ ভাবাশ্রিত ভক্তও নিয়ত শ্রীকৃষ্ণের স্বরূপ চিন্তা করিয়া প্রেম সেবাপযোগী মনোময় দেহ লাভ করেন। বাবাশ্রিত ভক্তিকে প্রায়ই মহিম জ্ঞান থাকে না, ইহাতে প্রীতি মমতার আধিক্য থাকে। যেরূপ ব্রজবাসীগণ আমাদের জ্ঞানে ও সংকুচে শ্রীকৃষ্ণের সেবা করিতেন, সেই রূপ ভাবাশ্রিত ভক্তগণও প্রিয় বন্ধু জ্ঞানে ঐকুণ্ঠিত চিত্তে শ্রীগুরুর পরিচর্যাদি করিয়া থাকেন। প্রেমানুরোধে তাহার গুরু দেবতার সহিত পান ভোজন বা শয়ন করিতেও কুণ্ঠাবোধ করেন না। ভাবাশ্রিত ভক্তগণের ভগবৎ সেবা দুইভাবে সম্পাদিত হয়, এক বাহ্য, অপর মানস। তাহারা যথাবস্থিত বহি শরীরে সাধকরূপ ব্রজলোক শ্রীরূপ সনাতনাদির ন্যায় ইন্দ্রিয়গণ সাহায্যে শ্রীগুরুর সাক্ষাৎ সেবা করিয়া থাকেন এবং মনোময় দেহে অন্তর্মূর্খী ইন্দ্রিয় বৃত্তিসমূহ দ্বারা সিদ্ধরূপ ব্রজলোক শ্রী রূপমঞ্জরী প্রভৃতির ন্যায় শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবা করেন। এই রূপ সাধন ভ্রম হইতে ভক্তচিত্তে রতির উদয় হয়। যখন রতি গাঢ় হইয়া প্রেম ভক্তিতে পর্যবসিত হয়, তখন ভক্ত স্বকীয় ভাবময় নিত্যদেহে নিত্য ভগবৎ সঙ্গ প্রাপ্ত হইয়া থাকেন। ভাবাশ্রিত ভক্তগণ জ্ঞান কর্মাদি ভক্তিবাদক বিষয়সমূহ পরিত্যাগ করিয়া থাকেন, তথাপি ওই সমুদায় জ্ঞান কর্মাদির ফল তাহাদিগের নিকট আপন্য হইতেই উপস্থিত হয়। ভক্তিদেবীর দাসী স্থানীয়া সর্বসিদ্ধি তাহাদিগের সেবা করিতে অগ্রসর হয়। কিন্তু ব্রজ ভাবলুব্ধ ভক্ত তৎসমুদায়ের প্রতি আদর প্রকাশ করেন না। তাহারা সর্বদা ভগবানের মাধুর্য সাগরে নিমগ্ন থাকেন। এই মাধুর্য স্বাদ সুখের গন্ধও যাবতীয় মুক্তি সুখ অপেক্ষা কোটিগুণ শ্রেষ্ঠ। এই হেতু তাহাদিগের হৃদয় মুহূর্তকালের জন্যও বিষয়ান্তরে অবিনিবিষ্ট হয় না। তাহারা নিরন্তর ভগবানের অনির্বচনীয় প্রেম রসার্ণবে পরম আনন্দ সম্বরণ করিয়া থাকেন। যিনি ঐকান্তিকভাবে ভগবানের আরাধনা করিয়া পরম প্রেম বলে অনুক্ষণ তাহার অসমুর্ধ মাধুর্য আস্বাদ করিতেছেন, তিনি ভাবাশ্রিত কেবলা ভক্তির
সিদ্ধবক্ত বলিয়া পরিগণিত।